হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মাহি বউ পিয়ালি। আজকে আর বাস্তু প্রেডিকশনস নিয়ে চলে এসেছি। আমরা বাড়ির এন্ট্রান্স দেখেছি, আফটারওয়ার্ডস আমরা যেটা দেখেছি যে কোনো বাড়িতে যখন আমরা ঢুকছি তখন তার সেন্টার পয়েন্টটা দেখেছি। তারপরে বাড়ির কিচেন দেখেছি, বাড়ির পুজোর জায়গা দেখেছি, বাড়ির কিডস রুম দেখেছি এবং বাড়ির মাস্টার বেডরুম দেখেছি। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে কোনো বাড়ির আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে বাড়ির টয়লেট। টয়লেটটা কোথায় আছে? টয়লেটটা কিন্তু অলওয়েজ বাড়িতে হওয়া উচিত। টয়লেট বা ওয়াশরুম সেটা কিন্তু অলওয়েজ হওয়া উচিত বাড়ির নর্থ ওয়েস্ট সাইডে। নর্থ ওয়েস্ট সাইডে কিন্তু এটা হওয়া উচিত, কারণ কারোর বাড়িতে যদি এই নর্থ ওয়েস্টে টয়লেট থাকে তাহলে কিন্তু তবেই তার বাড়িতে সেভিংস হবে। আদারওয়াইজ কিন্তু সেভিংস তোমরা ভুলে যাও তোমাদের বাড়িতে যদি নর্থ ওয়েস্টে টয়লেট না থাকে। সেভিংস করতে গেলে কিন্তু নর্থ ওয়েস্টেই টয়লেটটা থাকতে হবে। আদারওয়াইজ তোমরা যদি নর্থ ইস্টে টয়লেট করো, নর্থে টয়লেট করো, সমস্ত পয়সা বয়ে যাবে। যেরকম আমরা ফ্লাশ করলে টয়লেটের ওয়াটারও সমস্ত কিছু নিয়ে চলে যায়। তার সঙ্গে সঙ্গে আমরা যদি ইস্টে রাখি তাহলেও কিন্তু আমরা দেখব বিভিন্নভাবে অ্যাবান্ডেন্টলি জিনিসপত্র বাড়িতে, বিভিন্ন পজিটিভ ঊর্জা অ্যান্ড অল, যেটা সানলাইট আমাদের দেয়, বিভিন্ন এনার্জি, সমস্ত কিছু কিন্তু সেখান থেকে উড়ে যাবে। ওয়েস্টে করলেও তাই। ওয়েস্টে করলেও কিন্তু আমাদের উইশগুলো ওইভাবে নষ্ট হয়ে যাবে। আর সাউথে করলেও কিন্তু তাই হবে। সাউথে করলেও কিন্তু অ্যাবান্ডেন্সের এবং রোগ জ্বালারও একটু প্রবলেম হতে পারে। সব থেকে যেটা প্রবলেমেটিক ওয়ে সেটা হচ্ছে নর্থ ইস্টে করা। বাস্তুপুরুষের মর্মস্থান, আমি বারবার বলেছি, মাথায় যেন, যেখানটায় মাথা সেখানে যেন কোনো রকম নোংরা জিনিস, নোংরা আবর্জনা এবং টয়লেট এগুলো যেন না হয়। তো সেই জিনিসটাও কিন্তু আমাদের মেনটেন করতে হবে। তাহলে আমাদের টয়লেটটা কোন দিকে হওয়া উচিত? টয়লেট কিন্তু বাড়িতে অলওয়েজ হওয়া উচিত বাড়ির নর্থ ওয়েস্টে। তাহলে কিন্তু তোমাদের নেক্সট সেভিংস হবে। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও তাদের বলবো, পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি নয়। পার্সোনাল কনসালটেশন কিন্তু পেইড কনসালটেশন। রিগার্ডিং হোয়াট? রিগার্ডিং নিউমেরোলজি, বাস্তু, ট্যারো রিডিং, ট্যারো হিলিং, crystal healing, healing with Reiki, healing with meditation, healing with symbolism, healing with law of attraction, astrology, পামিস্ট্রি, সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং এবং এমন কিছু স্পেশাল রেমেডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায়, এভাবে জেনারেলি দেওয়া যায় না, ইত্যাদি বিষয় আমার থেকে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে মেল করো অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন কিন্তু তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে এবং কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে। যে টাইম স্লট ওয়াইজ সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে। গত 1 বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করে নিয়েছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে আর তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। আজকের মতো এটুকুই। আবার অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা। থ্যাংক ইউ সো মাচ।